আপনার জীবন কি এখন খুব টানাটানির মধ্যে চলছে? অনেক চেষ্টা করেও কি সংসারের অভাব মেটাতে পারছেন না? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমাদের আজকের আলোচনার বিষয়, টাকা পয়সার অভাব থাকলে এই কথাগুলি মন দিয়ে শুনুন। আমি অনুরোধ করব, পরের কয়েকটা মিনিট একটু মন দিয়ে এই কথাগুলি শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি জানি টাকা না থাকলে মানুষের মনের অবস্থা কেমন হয়। যখন পকেটে টাকার টান পড়ে তখন মানুষের শিরদাঁড়া যেন নুয়ে পড়ে। চারপাশের মানুষগুলো যখন বড় বড় দামি গাড়িতে চড়ে যায় তখন নিজের সামান্য অভাবের কথা ভেবে কি বুকটা ফেটে যায় না? আপনি কি মাঝরাতে ঠাকুরের সামনে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলেন যখন বাচ্চাদের একটা আবদার মেটাতে পারেন না, কিংবা মাসের পর মাস দোকানদারের ধার শোধ করতে পারেন না? তখন কি ভগবানের উপর খুব অভিমান হয়? মনে হয় না যে, ঠাকুর তুমি কি আমার কষ্ট দেখতে পাও না? আমি কি তোমার কেউ নই? অভাব থাকলে শুধু পকেট খালি হয় না, মানুষের আত্মসম্মানও ধুলোয় মিশে যায়। আত্মীয় স্বজনরা এড়িয়ে চলে, বন্ধুরা কথা বলতে লজ্জা পায়। এক অদ্ভুত একা ভাব আর অনিশ্চয়তা আপনাকে ঘিরে ধরে। কিন্তু আমি বলছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন, ঠাকুর আসলে আপনাকে একা ফেলে রাখেননি। তিনি আপনার সাথেই আছেন, শুধু তার ইশারাটুকু আপনাকে বুঝতে হবে। আমরা যখন অভাবে পড়ি তখন আমরা ভাবি ঠাকুর বুঝি আমাদের ওপর রেগে আছেন। আমরা এটাকে শাস্তি মনে করি, কিন্তু আধ্যাত্মিক সত্যটা হলো অভাব কোনো শাস্তি নয়। অভাব হলো ঠাকুরের একটি বিশেষ লীলা এবং আপনার ভক্তির পরীক্ষা। একটু ভেবে দেখুন, কুমোর যখন মাটির পাত্র বানায় সে কিন্তু পাত্রটির গায়ে বারবার আঘাত করে। কেন জানেন? তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তাকে একটা সুন্দর আকার দেওয়ার জন্য। আপনার জীবনের এই অভাব অনটন ঠিক সেই আঘাতের মতন। ঠাকুর আপনাকে এই অভাব দিয়ে আসলে ভাঙছে না, বরং গড়ছেন। ঠাকুর দেখতে চান যখন পকেটে টাকা নেই, যখন ঘরে চাল নেই, তখন কি আপনি তার হাতটি ধরে রাখতে পারেন? যখন সব ঠিক থাকে তখন তো সবাই মন্দিরে গিয়ে প্রণাম করে, কিন্তু সেই অভাবের মাঝখানে যে ভক্ত হাত জোড় করে বলতে পারে, তুমি যে অবস্থাতে আমাকে রেখেছো তাতেই আমি খুশি, সেই হলো ঠাকুরের আসল সন্তান। মনে রাখবেন, আমাদের পরম পিতা বা ভগবান কাউকে কখনো ঠকান না। তিনি যদি আপনার একটি পথ বন্ধ করেন তবে তিনি 10টি পথ খুলেও দেন। সুদামার কথা ভাবুন, কি প্রচণ্ড অভাব ছিল তার ঘরে। সামান্য এক মুঠো চাল দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু তার শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ছিল অটুট। ঠাকুর তাকে দিয়েই প্রমাণ করিয়েছেন যে তিনি ধনের কাঙাল নন, তিনি ভক্তির কাঙাল। আপনার জীবনের এই অভাব আসলে একটি শিক্ষা। এটি আপনাকে বিনয়ী বানাচ্ছে, আপনাকে মানুষ চিনতে সাহায্য করছে, এবং সবচেয়ে বড় কথা, এটি আপনাকে ভগবানের চরণে আরও কাছে টেনে নিচ্ছে। ঠাকুর অভাব দেন যাতে আপনি মানুষের ওপর ভরসা ছেড়ে দিয়ে কেবল তার উপর ভরসা করতে শেখেন। কারণ মানুষের দেওয়া সম্পদ একদিন ফুরিয়ে যাবে, কিন্তু ঠাকুরের দেওয়া কৃপা কখনো ফুরাবে না। এখন প্রশ্ন হলো, এই অভাবের অন্ধকার কাটবে কিভাবে? আধ্যাত্মিক একটি গভীর রহস্য হলো, আপনি যা নিয়ে কৃতজ্ঞ থাকবেন ঠাকুর তা আরও বাড়িয়ে দিবেন। আপনার কাছে আপনার কাছে আজ যা আছে তা সামান্য হলেও তার জন্য ঠাকুরকে ধন্যবাদ দিন। আপনার অভাবের কথা বলে বলে অভাবকেই বেশি ডেকে আনি। আমরা অভাবের কথা বলে বলে অভাবকেই বেশি ডেকে আনি। আজ থেকে বলতে শুরু করুন, ঠাকুর তুমি যা দিয়েছো তাতেই আমার অনেক। যখন আপনি অভিযোগ করা বন্ধ করে ভক্তি নিয়ে তার নাম জপ করবেন, তখন আপনার ভেতরে এক ধরনের ঐশ্বরিক শক্তি তৈরি হবে। কিন্তু আর পরিশ্রম, এই দুটো যখন মিলে যায়, ভক্তি আর পরিশ্রম এই দুটোই যখন মিলে যায়, তখন লক্ষ্মী আপনার ঘরে আসতে বাধ্য। ঠাকুরের নাম করলে মন শান্ত হয়, আর শান্ত মনে নতুন নতুন উপার্জনের রাস্তা দেখা যায়। নেতিবাচক চিন্তা করবেন না। অভাবের দিনেও যদি সামর্থ্য থাকে, তবে কাউকে এক গ্লাস জল বা
অভাবের দিনেও যদি একটু সামর্থ্য থাকে তবে কাউকে এক গ্লাস জল বা একটু সাহায্য করুন। দান করলে সম্পদ কমে না, বরং বহুগুণ হয়ে ফিরে আসে। এটা শাস্ত্রের কথা, একটি এটা ভগবানের প্রতিশ্রুতি। বিশ্বাস রাখুন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস ঠাকুর শুনছে। তিনি আপনার জন্য এমন কিছু গুছিয়ে রেখেছে যা আপনি কল্পনাও করতে পারছেন না। শুধু ধৈর্য ধরুন আর তার চরণে বিশ্বাসটুকু হারাবেন না। আমার কথাগুলি কি আপনার মনে একটু শান্তি দিচ্ছে? একটু শান্ত হয়ে ভাবুন তো, আজ আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, এর চেয়ে বড় ঐশ্বর্য আর কি হতে পারে? কত কত কোটিপতি আজ হাসপাতালের বিছানায় শুয়ে আপনার মতো একটু সুস্থভাবে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। তাহলে আপনি কি তাহলে আপনি কিভাবে অভাবী হলেন? ভয় পাবেন না, ঠাকুর সব দেখছেন, সব শুনছেন। তিনি আপনার হাত ছাড়েননি। আপনি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন, তখন তিনি আপনার শিয়রে তখন আপ তখন তিনি আপনার পাশে বসে আপনাকে সান্ত্বনা দেন। বিশ্বাস রাখুন, আপনার এই দুর্দিন সারা জীবন থাকবে না। রাত যত গভীর হয়, ভোরের সূর্য ওঠার সময় তত কাছে আসে। এই ভিডিওর কথাগুলি আজ হয়তো আপনার খুব সামান্য মনে হতে পারে, কিন্তু যখনই মনে হবে আপনি আর পারছেন না, এই কথাগুলি আবার শুনবেন। এই শব্দগুলোর ভেতরে একটা দৈব শক্তি আছে যা আপনাকে সাহস যোগাবে। কিন্তু শান্ত থাকুন, আপনার উপর ঠাকুরের আশীর্বাদ অটুট আছে। তিনি কখনো তার সন্তানকে খালি হাতে ফেরান না। সুসময় খুব কাছেই। নিজের ওপর বিশ্বাস রাখুন আর ঠাকুরের চরণে সমর্পণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জগতের মঙ্গল হোক। জয় ঠাকুর।